আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন 7 প্লাস। এটিতে সমস্যা কি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন আইফোনের একটি কমন সমস্যা। অধিকাংশ আইফোন আপনার এরকম সমস্যা বেশি আসে। আর আপনারা যদি আইফোনে কাজ করে থাকেন অবশ্যই এরকম সমস্যা আপনারা দেখতে পাবেন। আইফোন আনএবল টু অ্যাক্টিভ, এটি হওয়ার কারণ কি? প্রথমত আমরা আইএমইআই দেখে নিব। ফোনটি ফ্ল্যাশ করেছে, ফ্ল্যাশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে শুধু সিরিয়াল নাম্বার শো করছে এবং আইএমইআই কোনো নাম্বার শো করতেছে না। ফোনটি আইফোন 7 প্লাস দেখতে পাচ্ছেন। এখানে যদি আইএমইআই না শো করে, আইএমইআই মিড ভার্সন এগুলো না শো করলে ফোনটি কোনো অ্যাক্টিভ হবে না। আমি প্রথমত অ্যাক্টিভ করার চেষ্টা করি, দেখি অ্যাক্টিভ করার চেষ্টা করলে কি আসে। ফোনটিতে ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ করার পর এরকম সমস্যাটা হয়েছে। আমরা প্রথমত নেক্সট করে সামনের দিকে এগিয়ে যাই, তারপরে দেখার চেষ্টা করি ফোনটিতে কী সমস্যা। আমরা প্রথমত ওয়াইফাই কানেক্ট দিয়ে নিব। দেওয়ার পরে ফোনটিতে আনএবল টু অ্যাক্টিভ আসতেছে, সেই সিস্টেমটা আপনাদের মাঝে সমস্যাটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আইফোনের কাজ করে থাকেন যদি আপনারা, অধিকাংশই এরকম সমস্যা আপনারা অবশ্যই পেয়েছেন। তবে এরকম সমস্যা কিসের জন্য হতে পারে সেই বিষয় নিয়েই আমার এই আজকের ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভের জন্য কিছু সময় আছে, দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের সেই আনএবল টু অ্যাক্টিভ। এই ফোনটিতে আপনার আইএমইআই ছাড়া কখনো অ্যাক্টিভ হবে না। কিভাবে আইএমইআই ফিরিয়ে আনা যায় সেই সিস্টেমটাই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। আমি আবারও সার্চিংয়ে দিয়ে নিচ্ছি। অনেক সময় নেটওয়ার্কের ওয়াইফাই কানেকশন ঝামেলা থাকলে এরকমটা হয়, তবে আমাদের এই ফোনটিতে এরকমটা ওয়াইফাই কানেকশনের জন্য নয়। এটি আইএমইআই যেহেতু নাই সেজন্য অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ না হওয়ার কারণগুলো আপনাদের মাঝে পুরো ভিডিওটিতে বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আবারও আসছে আনএবল টু অ্যাক্টিভ। আমরা এখন দেরি না করে সরাসরি মাদারবোর্ডটি খুলে নিব। মাদারবোর্ডটি খুলে তারপরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। ফোনটিতে এক ভাই অডিও আইসির কাজ করতে যায়, ফোনটিতে এরকম সমস্যা হয়েছে। অডিও আইসিতে ওভারহিট দিয়েছিল। আর আপনারা জানেন অডিও আইসির অপোজিট সাইডেই আছে বেসব্যান্ড সিপিইউ, যেটিতে আইএমইআই মডেম ফার্মার এগুলো শো করে, যেটিতে সে আইসিটা পেস্টিং হওয়ার কারণে সে ভাই অডিও আইসিতে অধিক পরিমাণ হিট দিয়েছে। হিট দেওয়ার কারণে অপোজিটে আমরা এখন যে আইসির পেস্টটি ছাড়িয়ে নিচ্ছি, এটি সেই বেসব্যান্ড সিপিইউ। বেসব্যান্ড সিপিইউ থেকে আমাদের আইএমইআই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে এর পরবর্তীতে আরেকজন পরামর্শ দিয়েছে যে আপনার ফোনটি আপডেট করেন, তারপরে আইএমইআই চলে আসবে, নেটওয়ার্ক চলে আসবে। আর এটা সার্চিং সমস্যা ছিল, আইএমইআই চলে গেলে তো সার্চিং সমস্যাই আসবে। তারপরে উনি তার কথা মতো ফোনটিতে ফ্ল্যাশ করেছে। ফ্ল্যাশ করার পর আর এখন আপডেট করতে পারতেছে না, অ্যাক্টিভ করতে পারতেছে না। আর আপনারা এরকম আইএমইআই না থাকলে কখনো ফোন ফ্ল্যাশ করবেন না, এইটুকু আমার জানানোর দরকার ছিল আপনাদের, সেজন্য ভিডিওটি তৈরি করা। যাই হোক, আমরা এখন কথার মধ্যে বেসব্যান্ড সিপিইউটি তুলে নিয়ে প্যাডটি ক্লিন করে এবং সিপিইউটি ক্লিন করে চলে আসলাম রিভলিংয়ের জায়গায়। রিভলিং করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কিভাবে আবার সেমভাবে আইএমইআইটি ফেরত নিয়ে আসা যায়। যেটি বলতে চাচ্ছিলাম, যদি আপনাদের সার্চিং কিংবা নো সার্ভিস কিংবা ইমার্জেন্সি শো করে, আপনারা যে কোনো ধরনের মডেলের আইফোন হোক কখনো ফ্ল্যাশ করবেন না। ফ্ল্যাশ করলে আপনাদের ফোন কখনো অ্যাক্টিভ হবে না। আইএমইআই না থাকাকালীনই আপনার আইফোন কখনো অ্যাক্টিভ হবে না। সেটা আপনারা যদি আইফোনের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আগে থেকেই জানেন। আর যারা করবেন ভাবছেন আইফোনের কাজ, আপনারা আগে মডেম ফার্মার এবং আইএমইআই শো করে কিনা এগুলো দেখে নেবেন। ফ্ল্যাশ করার ক্ষেত্রে অনেকেই আছে এগুলো চেক না করে ফ্ল্যাশ ধরিয়ে দেন। ফ্ল্যাশ ধরানোর পরে তখন ফোনটি যখন অ্যাক্টিভ না হয় তখন কাস্টমারের অনেক বেশি কথা শুনতে হয়। এরকমটা অনেকেই হয়েছে। এর আগে অনেক ভাই আমাকে ফোন দিয়েছে যে ভাই আমি ফোনটি সম্পূর্ণ ওকে ছিল, কিন্তু উনি আইএমইআই চেক করে দেখে নাই,
ফোনটিতে আপডেট করেছে, আপডেট করার পর আর ফোনটি নো আইএমইআই নো মডেম ফার্মওয়্যার শো করে না, তারপরে ফোনটিতে অ্যাক্টিভও হয় না। আর আইফোন আইএমইআই মডেম ফার্মওয়্যার না শো করলে কখনো ফ্ল্যাশ করবেন না, এটুকু আমার অনুরোধ। আপনারা আগে ফ্ল্যাশ করার আগে দেখে নেবেন আপনার ফোনের সিম নেটওয়ার্ক ওকে আছে কিনা। নেটওয়ার্ক ওকে না থাকলে কখনো ফ্ল্যাশ করবেন না। যাই হোক, আমরা এখন বেসব্যান্ড সিপিইউটি রিভলভ করে নিয়েছি। রিভলভ করে এখন বেসব্যান্ড সিপিইউটি এখন লাগানোর চেষ্টা করব। লাগানোর পরে আমাদের ফোনটি আবার ফ্ল্যাশ করতে হবে আইএমইআইটি ফেরত আনার জন্য, ব্যাক আনার জন্য। আমরা এখন সিপিইউটি সামান্য পেস্ট ব্যবহার করতেছি যাতে সিপিইউটি সুন্দর মতো জায়গা মতো বসে থাকে। পেস্ট ব্যবহার করে আলতোভাবে উপর থেকে হিট দিয়ে সিপিইউটি লাগিয়ে দিব। এটি লাগানোর ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট প্রত্যেকটা আইসির কর্নারে ডট থাকে, আপনারা ডটটি সুন্দরভাবে মিলিয়ে লাগানোর চেষ্টা করবেন। আইসি উল্টো লাগালে তখন আপনার ফোনটি চালু নাও হতে পারে, ফোনটি শর্ট হয়ে যেতে পারে, এমনকি সিপিইউ আইসিটি ড্যামেজও হয়ে যেতে পারে। এটি বেসব্যান্ড সিপিইউ আইসি। এটির ভিতরে মূলত আমাদের আইএমইআই থাকে, মডেম ফার্মওয়্যার থাকে, নেটওয়ার্ক, সিম, যত প্রকার সেকশন আছে সম্পূর্ণ বেসব্যান্ড সিপিইউতে কার্যক্রম চালু থাকে। বেসব্যান্ড সিপিইউ আপনার ওভারহিটের কারণে ফোনটিতে এই সমস্যা। যাই হোক, আমরা এখন ফোনটি বেসব্যান্ড সিপিইউ লাগিয়ে ফোনটি ফ্ল্যাশ ধরিয়ে দিয়েছি। ফোনটিতে ফ্ল্যাশ নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের বেসব্যান্ড সিপিইউটা যদি অ্যাকুরেট লেগে থাকে, অ্যাকুরেট যদি কানেকশন হয়ে থাকে, আমাদের ফ্ল্যাশ করার পর অটোমেটিকলি আমাদের আইএমইআই শো করবে, এমনকি আমাদের ফোনটি অ্যাক্টিভও হবে যদি আইএমইআই শো করে। দেখতে পাচ্ছিলেন এর আগে দেখাচ্ছিলাম আমি আইএমইআই শো করছিল না, শুধু একটা সিরিয়াল নাম্বার শো করছিল। আমাদের ফোনটিতে ফ্ল্যাশের পর আমাদের ইনশাআল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাওয়ারই কথা, যেহেতু ফোনটিতে অডিও আইসি কাজ করার পরে সমস্যা হয়েছে। ফোনটিতে আমাদের ফ্ল্যাশ সাকসেস, ফ্ল্যাশ নিচ্ছে, ফ্ল্যাশ শেষের পথে প্রায়। ফ্ল্যাশ হওয়ার পর আমরা দেখে নেব আমাদের আইএমইআই শো করে কিনা অন স্ক্রিনে। আপনারা যে কোনো আইফোন ফ্ল্যাশের পর দেখতে পারবেন আইএমইআই মডেম ফার্মওয়্যার প্রত্যেকটা শো করে। আমরা এখন ফ্ল্যাশের পর আমাদের থ্রিউ টুলসে আমরা দেখতে পারবো এখনও আইএমইআই শো করতেছে না, তার মানে আমাদের এখনও ফোনটি পুরোপুরি চালু হয় নাই। চালু হওয়ার পরে আমাদের ফোনটিতে আইএমইআই আসবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আইএমইআই চলে আসছে। আমি দেখানোর চেষ্টা করলাম আইএমইআই আইসিআইডি সম্পূর্ণ শো করছে। এর আগে শুধু এসএন নাম্বার, সিরিয়াল নাম্বার শো করেছিল। দেখতে পাচ্ছেন আইএমইআই সিরিয়াল নাম্বার বাদেও নিচে আরও 2টা সিরিয়াল আসছে। আমরা এখন থ্রিউ টুলসেই অ্যাক্টিভ করার চেষ্টা করব, দেখা যাক আমাদের ফোনটি অ্যাক্টিভ হয় কি না। প্রথম চান্সে এরর আসতে পারে, আপনারা ফোনটি ডিসকানেক্ট করে আবার লাগানোর পরে অ্যাক্টিভে চাপ দিবেন। যদি আপনাদের ফোনে অ্যাক্টিভ হয় তখন যদি ফোনটিতে আইক্লাউড থাকে আইক্লাউডের যাবে, আর যদি আইক্লাউড না থাকে সরাসরি হোম পেজে চলে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি এখন আইক্লাউড চাচ্ছে, তার মানে আমাদের ফোনটি এখন অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরেও আমি ক্যামেরা স্ক্রিনে সম্পূর্ণ সিস্টেমটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এখন চলে আসলাম সরাসরি ক্যামেরা স্ক্রিনে। ফোনটিতে চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এসএন নাম্বার আইএমইআই সম্পূর্ণ চলে আসছে, তার মানে এখন এই ফোনটিতে আমাদের যদি আইক্লাউড আইডি না থাকে অটোমেটিকলি আপনার হোম পেজে চলে যেতে পারবেন। এখন আর আনএবল টু অ্যাক্টিভ দেখাবে না। আনএবল টু অ্যাক্টিভ দেখানোর কারণ একটাই, আপনাদের ফোনে যদি নেটওয়ার্ক সেকশন কোনো ঝামেলা থাকে সে অনুযায়ী যদি আপনি ফ্ল্যাশ দেন, ফ্ল্যাশ দিলে আপনাদের ফোন আর অ্যাক্টিভ হবে না। এটি আনএবল টু অ্যাক্টিভের প্রসেস। আপনার ফ্ল্যাশের আগ পর্যন্ত আপনার ফোন সম্পূর্ণ ওকে থাকবে, কিন্তু আপনার ফোন নেটওয়ার্কজনিত সমস্যা থাকলে আপনি কখনো ফ্ল্যাশ দিবেন না। ফ্ল্যাশ দিলে আপনার ফোন আর কখনো অ্যাক্টিভ হবে না।
যাই হোক, তারপরও আমরা ফোনের সেটিং থেকে সম্পূর্ণ প্রসেস অ্যাক্টিভ করার চেষ্টা করব। আমাদের হোম পেজ পর্যন্ত যায় কি না, আমাদের আইক্লাউড আইডি যখন চাবে তখন পর্যন্ত আমাদের স্টপ থাকতে হবে, কারণ কাস্টমারের হাতে আইক্লাউড আইডি আছে। আমরা প্রথমত ফোনটিতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম, তারপরে আপনার যার যে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আপনারা নেক্সট করে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন যেভাবে সামনের দিকে নেক্সট করে আগায় যেতে হয়, এটাও সেম প্রসেস। আমি কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউতে চাপ দিতে থাকব। তারপরে আমাদের নেটওয়ার্ক ওয়াইফাই কানেকশন দিতে হবে, কারণ ওয়াইফাই প্রথমত ফ্ল্যাশ করেছি, ফ্ল্যাশ করার পর একটু সময় লাগে ওয়াইফাইটি আসতে। তাছাড়া আমি ওয়াইফাই যে অ্যান্টিনা, সেই অ্যান্টিনাটি লাগিয়ে দেব। এটি লাগিয়ে দেওয়ার পর আমাদের অটোমেটিকলি ওয়াইফাই চলে আসবে। এটি ওয়াইফাই অ্যান্টিনা দেখতে পাচ্ছেন। ওটি লাগানোর পর আমি স্ক্রু লাগিয়ে নিই, তারপরেও ওয়াইফাই চলে আসছে, কারণ এটি ওয়াইফাই অ্যান্টিনা যেহেতু। আমরা ওয়াইফাইটি কানেকশন দিয়ে নিব। ওয়াইফাইটি কানেকশন দেওয়ার পর আমাদের ফোনটি যদি আইক্লাউড না থাকে হোম পেজে যাবে, যদি আইক্লাউড থাকে তখন আইক্লাউড আইডি দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কিছু সময় চেয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখন আইক্লাউড আইডি দিতে হবে, তা না হলে হোম পেজে যাবে না। আমি এর আগে থ্রি টুলসে আপনাদের এই পেজ অপশন পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আর আনএবল টু অ্যাক্টিভ কীভাবে আপনাদের কাজ করতে হয় সেটিও দেখানোর চেষ্টা করলাম। এটি বিভিন্ন সেকশন থেকে আসতে পারে, আর এটি সমস্যার একটাই কারণ নেটওয়ার্ক সমস্যা। আপনার ফোনে নেটওয়ার্ক সমস্যা থাকলে আপনি ফ্ল্যাশ করলে আনএবল টু অ্যাক্টিভ চলে আসবে, তখন আর ফোনটি অ্যাক্টিভ হবে না। এখন আমরা ফোনটি পুরোপুরি সম্পূর্ণ ফিটিং দেওয়ার চেষ্টা করব। সিপিইউর উপর থেকে যে স্টিলটি উঠিয়েছিলাম সেই স্টিলটি সুন্দরভাবে আবার লাগিয়ে দিব, যাতে কেউ বুঝতে না পারে যে ফোনটিতে সার্ভিসিং করা। আমি কাজ করলে সেমভাবেই কাজ করার চেষ্টা করি। আমার কাজের আলাদা একটা যার কাজের আলাদা একটা সিস্টেম আছে, ধরন আছে। আমার কাজের ধরন এটাই, কারণ আমার কাজ আমি করলে সেই কাজটা অন্য এক টেকনিশিয়ান ধরতে একটু সময় লাগবে। কারণ দেখতে পাচ্ছেন না সিপিইউর উপরে যে স্টিলটি আছে, সুন্দরভাবে সেমভাবে সেই স্টিলটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমি কাজের একটু স্পিড বাড়িয়ে দিছি, বাড়িয়ে দেওয়ার পর তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সরাসরি চলে আসছে হোম পেজে না, আমাদের এখানে আইক্লাউড দিলে আইক্লাউড দেওয়ার পরে আমাদের হোম পেজে চলে আসবে। আর ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি এত সময় আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, আর সুন্দর একটি মন্তব্য করতে পারেন। নেক্সটে আপনার কোন কোয়ালিটি, কোন রিলেটেড ভিডিও চান জানাতে পারেন, আমি সেই মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।